আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রুলস নাম্বার 14 আমরা আলোচনা করেছিলাম অ্যাপ্রক্সিমেট লোড কিভাবে ক্যালকুলেট করতে হয়, আর ডাইভার্সিটি ফ্যাক্টর কি, ডাইভার্সিটি ফ্যাক্টরটা আমরা এখানে শিখব অ্যাপ্লাই করা, যে আমরা লোড এস্টিমেট করার পর তার সাথে ডাইভার্সিটি ফ্যাক্টর কিভাবে কাজ করে আমরা দেখব আর কি। চলুন কথা না বাড়িয়ে রুলস নাম্বার 15-তে আজকে আমরা দেখব ডাইভার্সিটি ফ্যাক্টর কিভাবে কাজ করে। আসুন দেখে নিই। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে এক ধরনের যেটা আপনার টোটাল লোডের উপর কত পার্সেন্ট আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে লাইটিং এর ক্ষেত্রে 66% অফ টোটাল লোড কারেন্ট ডিমান্ড, অর্থাৎ আপনার লোডের কারেন্ট যতটুকু ডিমান্ড হবে ততটুকুর উপর আপনি 66% আপনার ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারবেন। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হাউস ইনস্টলেশনের ক্ষেত্রে, যেমন বাসাবাড়ির ক্ষেত্রে। তারপরে 90% অফ টোটাল কারেন্ট ডিমান্ড, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির টোটাল কারেন্ট ডিমান্ডের উপরে লাইটিং এর টোটাল কারেন্ট ডিমান্ডের উপরে আপনি 90% অ্যাপ্লাই করতে পারবেন। এটা অফিস, স্মল শপ ইত্যাদির উপরে। 75% অফ টোটাল কারেন্ট ডিমান্ড, এটা লাইটিং এর ক্ষেত্রে 75% আপনি টোটাল কারেন্ট ডিমান্ডের উপরে ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন একটা বাসাবাড়ির টোটাল লোড হচ্ছে 500 ওয়াট, টিউবলাইটের টোটাল লোড হচ্ছে 500 ওয়াট। এখন ডাইভার্সিটি ফ্যাক্টর আমরা কি জানি, ইন্ডিভিজুয়াল হাউস বা বাসাবাড়ির জন্য 66%। এটাকে যদি 66%কে যদি আমরা কনভার্ট করি তাহলে 500 ওয়াট টোটাল লাইট, আর এই 66%কে যদি কনভার্ট করি তাহলে আসে 0.66। এই দুইটা গুণ করলে আসে 330 ওয়াট। এটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করার পর টোটাল 330 ওয়াট হয়। এই টোটাল 330 ওয়াটই আপনার বাসার লাইটের জন্য ডিমান্ড কারেন্ট, ঠিক আছে। এটা রেফারেন্স হিসেবে উল্লেখ আছে বিএনবিসি 2020 অ্যাপেন্ডিক্স এ পেজ নাম্বার 4948। সুপ্রিয় বন্ধুরা, যদি এরকম ভিডিও আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।